আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো যে ইমেজগুলো আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, এই ধরনের ইমেজ কিন্তু বর্তমান সময়ে খুব বেশি ট্রেন্ডিং রয়েছে। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে গেলে শুধু এই ধরনের ইমেজগুলো পাচ্ছি, যেগুলোকে বলা হয় গিবলি ইমেজ। সো আমরা কিভাবে এই ধরনের গিবলি ইমেজগুলো ক্রিয়েট করতে পারি? সো আমরা আমাদের যে কোনো ছবি দেখে চাইলে মাত্র 1 মিনিটের মধ্যে আমরা চাইলে এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে পারি। এক কথায় আপনি আপনার ছবি দিয়ে বা আপনার ফ্রেন্ডের ছবি দিয়ে আপনি যে কোনো ছবি দিয়ে কিন্তু এই ইমেজগুলো বানাতে পারবেন মাত্র 1 মিনিটেই, যেটা সম্পূর্ণ হবে এআই এর মাধ্যমে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনি চাইলে এটা ফোন দিয়ে করতে পারবেন। আমি বড় স্ক্রিনের স্বার্থে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা ফোন দিয়ে করতে পারবেন। ফোন দিয়ে করার জন্য আপনি প্লে স্টোর থেকে সার্চ করবেন গ্রোক, অথবা যদি পিসি থেকে করেন তাহলে গুগল ক্রোমে এসে লিখে সার্চ করবেন গ্রোক। যদি ফোন দিয়ে করে থাকেন তাহলে প্লে স্টোরে লিখে সার্চ করবেন গ্রোক। দেন লিখার পর এখানে ইন্টার করে দেবেন। ইন্টার করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন গ্রোকের। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে আসলে গ্রোকটা কি। গ্রোক হচ্ছে একটা এআই, যেটা আপনার ChatGPTর মতো একদম টোটালি সেম। সো এটা একটা ইলন মাস্কের একটা এআই। সো আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন অথবা ChatGPT দিয়ে করতে পারেন। ChatGPT দিয়ে করতে গেলে অনেক প্রকার প্রবলেম দেখা দেয়, হচ্ছে না বা সার্ভার প্রবলেম দেখাচ্ছে। সো আমরা যেন গ্রোকটা ইউজ করবো। সো এরপরে গ্রোকে আসার পরে আপনারা এখানে সাইন ইন করে নেবেন, সাইন আপ করে সাইন ইন করে নেবেন। যারা ফোন দিয়ে করবেন তারা অবশ্যই প্লে স্টোর থেকে গ্রোক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড দেন আপনাকে যে কাজটি করতে হবে, সাইন আপ করে সাইন ইন করে নেওয়ার পরে আপনার চলে যাবেন এখানে একটা ইমেজ অপশন দেখতে পাচ্ছি, যেখানে আমরা ইমেজ আপলোড করতে পারি। সো এই অ্যাটাচ অপশনে চলে আসবো। অ্যাটাচ অপশনে চলে আসার পরে এখন আমাদেরকে এখানে সিলেক্ট ফাইল, দ্যাটস মিন আপলোড ফাইল রয়েছে। এখান থেকে আমাদেরকে ফাইল থেকে একটা ছবি আপলোড করতে হবে। সো আমি আমার একটা ছবি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এখানে আমাদেরকে এখন একটা প্রম্পট লিখতে হবে। সো প্রম্পট লেখার জন্য এখন আমরা যে কাজটি করবো, যে এখানে প্রম্পটের বক্স রয়েছে, আমরা এখানে যে একটা প্রম্পট লিখতে পারি, আমরা যে কোনো ইচ্ছা মতো প্রম্পট লিখতে পারি এখানে। সো আমি একটা প্রম্পট এখানে লিখতেছি যে কনভার্ট দিস ফটো ইনটু এ গিবলি স্টাইল এনিমি পোর্ট্রেট। সো এটা আপনারা লিখে দিবেন, অথবা আপনি যে কোনো এখানে লিখতে পারেন। সো আমি এই প্রম্পটটা লিখতে আছি এখানে। দেওয়ার পর এখানে ইন্টার, জাস্ট এখন আমরা কী করবো, এটাকে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার এখানে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ফাইনালি ইমেজ জেনারেট শুরু হয়ে গিয়েছে। এখানে জাস্ট আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো লোডিং হচ্ছে। সো আমাদের জাস্ট এখানে একটু অপেক্ষা করা লাগবে। এর মধ্যে আমাদের ছবিগুলো জেনারেট করে সামনে নিয়ে চলে আসবে। সো দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি ইমেজ জেনারেট করে দিয়েছে। আমরা যে ইমেজটা একটু ওপেন করে দেখতে পাচ্ছেন, ইমেজ আমাদের অলরেডি জেনারেট হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন আমাদের অরিজিনাল ইমেজটা একটু দেখতে যাই, হেয়ার ইজ আওয়ার অরিজিনাল ইমেজ। অ্যান্ড আমরা যেটা জেনারেট করেছি সেটা এই দুইটা ইমেজ আমাদের এখানে জেনারেট করে দিয়েছে। অ্যান্ড আমাদের অরিজিনাল ইমেজ এইটা। সো একদম সেম কিন্তু জেনারেট করে দিয়েছে। যদি আমাদের এটা ভালো না লাগে তাহলে যে কাজটি করতে পারি, যেখানে রিজেনারেট রয়েছে, জাস্ট আমরা রিজেনারেট একটা ক্লিক করে দিব। ক্লিক করলে দেন এটা এগেইন জেনারেট করে দিবে। জাস্ট এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অ্যান্ড আমাদের নতুন আরও ইমেজ জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রিজেনারেট করে আরও সুন্দর করে দিয়েছে। মানে এর আগের যে রেজাল্ট আমাদেরকে দিয়েছিল তার থেকে আরও সুন্দর রিজেনারেট করে আমাদের কিন্তু আরও সুন্দর করে দিয়েছে। সো আমরা যদি একটু ইমেজটা ওপেন করে দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু আরও সুন্দর করে ইমেজটা জেনারেট করে দিয়েছে। অ্যান্ড এখানে দেখুন যে আমার যে ছবিটা ছিল সেটাতে পাঞ্জাবি পরা ছিল, একটা মাফলার ছিল, অ্যান্ড একটা সানগ্লাস ছিল। সো একদম সেম ইমেজটা কিন্তু জেনারেট করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডের সাথেও কিন্তু মিল আছে ছবিটা। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখতে পাচ্ছেন এটা আমাদের অরিজিনাল ইমেজ। অ্যান্ড যেগুলো আমাদের জেনারেট করে দিয়েছে সেটা এই যে এই ইমেজটা অ্যান্ড এই ইমেজটা। এর আগের ইমেজগুলো আপনারা দেখেছেন। অ্যান্ড এগুলো পরেকার যেগুলো রিজেনারেট করেছি আমরা সেগুলো। সো এখন এগুলো আমরা সেভ করবো কীভাবে? সেভ করার জন্য নিচে রয়েছে সেভ, জাস্ট এখানে সেভ একটা ক্লিক করে দিব। দেন এরকম চলে আসবে, রাইট বাটন ক্লিক করে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। অ্যান্ড আপনারা যারা ফোন থেকে করবেন তারা উপরে সেভ অপশন পাবেন, জাস্ট ক্লিক করলে সেভ হয়ে যাবে। সো এখন চলে আসি যে আপনারা কীভাবে ফোন থেকে এই ইমেজগুলো জেনারেট করবেন। ওকে, সো ফোন থেকে জেনারেট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার প্লে স্টোরে। সো আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে রয়েছে সার্চ, জাস্ট সার্চে ক্লিক করবেন। দেন উপরে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন গ্রোক। সো এখানে আপনারা গ্রোক লিখে সার্চ করলে আপনারা গ্রোক অ্যাপটা পেয়ে যাবেন। এই যে অ্যাপটা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দিবে, যেখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল প্রথমে সাইন আপ করে সাইন ইন করে নিতে পারেন, অথবা এখানে রয়েছে স্কিপ, জাস্ট এখানে স্কিপে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। দেন এর প্লাস অ্যাকাউন্ট রয়েছে, প্লাসে ক্লিক করার পর ইমেজটা আপলোড করে দিয়ে এখানে প্রম্পটটা লিখে দেন ইন্টার করে দিতে পারেন। সো এইভাবে আপনি খুব ইজিলি ফোন থেকে এটাকে জেনারেট করতে পারবেন।